নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি #আমরা সকলের আজকের ভিডিও নিয়ে। আজকের টপিক মধুমিতার মনের কথার মধু দিয়েছে। মধু নিজের ভিডিওটা অলরেডি দিয়ে দিয়েছে সকাল সকাল, আমি দেখলাম এক্ষুনি। আর দেখার পথে মাঝখানে একটুখানি মানে একজন এসে গেছিলো বাড়িতে, ওই জন্য একটু স্টপ করে করতে হয়েছিল। আবার পুরোটা দেখলাম, কেন ওর ভিডিওটা দেখেই আমি আমার ভিডিওটা করতে বসলাম। আচ্ছা, আজকের আমরা সকলের যে বিষয়টা আগে বলিনি। বিষয়টা হচ্ছে যে এই যে আমরা কপি করি সমাজকে দেখে বা কোনো মানুষকে দেখে, কোনো ইন্ডিভিজুয়াল হোক, সোসাইটি হোক, কাউকে না কাউকে দেখে আমরা কপি করি। তো এটা ঠিক কি ঠিক না? আচ্ছা, এইবার এটা নিয়ে বলতে গেলে প্রথমে কপি বলতে বাংলায় দুটো শব্দ বা প্রতিশব্দ বলা যায়, হয় একটা অনুকরণ, একটা হচ্ছে অনুসরণ। আমার মনে হয় পুরোপুরি অনুকরণ করাটা হয়তো ঠিক নয়, তাতে কিন্তু ইন্ডিভিজুয়ালিটি নষ্ট হয় মানুষের। আর তার জায়গায় অনুসরণ করা যেতে পারে। এবার একটু ব্যাপারটা ব্যাখ্যা করি। কপি কিন্তু মধুর বক্তব্যের সাথে আমি পুরোপুরি সহমত। আমরা কিন্তু ভীষণ জন্ম থেকেই কাউকে না কাউকে দেখে কিন্তু আমরা অনুকরণ করি। হ্যাঁ, তখন কিন্তু পুরোপুরি মানে যেটাকে আমরা মাঙ্কি লাইক ইমিটেশন বলি। বাবা মাকে দেখে, বড় ভাই বোনেদের দেখে বা আশেপাশের মানুষজনকে দেখে তারা কি করে কথা বলছে, কি করে তারা সাজগোজ করছে। যেমন ছোটোবেলায় দেখবেন অনেক বাচ্চাই ওড়না দিয়ে চুল বানায়, শাড়ি পরে, সাজগোজ করে, মেয়েরা আর কি বিশেষত। টিচার খেলে, আর একটু বড় হলে যখন তারা স্কুলে যায়, সবাই করেছে, আমিও করেছি, প্রত্যেকেই করেছে। বা কারোর মানে কোনো বিয়ে বাড়িতে গেলে সেটা দেখে এসে বউ সাজা, মানে এইগুলো আর কি ছোটো বাচ্চা মেয়েদের কিন্তু আকর্ষণ করে। ঠিক এগুলো তো আমি ভালো দিক বললাম, টিচার খেলা বা এরম কিছু সাজুগুজু করা। কিন্তু বাবু একটু একটা লাইট বন্ধ করে দে তো, পেছন দিকটা ইয়ে পড়ছে, ফোকাস পড়ছে। না, পজ করার দরকার নেই, তুই বন্ধ কর না, আমি এডিট করবো না। আর এটা বন্ধ কর। হ্যাঁ, এবার ঠিক আছে। আর একটাও করে দে, দুটোই করে দে। একটা রে পড়ছে। তো আমার আসলে পজ করতে গেলে খেইটা নষ্ট হয়ে যেত, ওই জন্যই করালাম না। তো এটা একটা ভালো দিক, এই অনুকরণগুলো কিন্তু ভালো অনুকরণ। কিন্তু যে ক্ষেত্রে হয়তো অনেক সময় অনেকের আশেপাশের পরিবেশটা ভালো নয়, তো সেখানে দু চারটে বাজে কথা শুনছে, বা মানে হয়তো অনেক ফ্যামিলিতেই অনেক সমস্যা দেখা যায়, আমি অত ডিটেলে বলছি না, সবাই জানেন। তো সেটা দেখে কিন্তু বাচ্চাটা শিখে অনুকরণ করছে, তো সেটা একদমই ভালো নয়। এবার এই ভালো আর খারাপের বোধটা তাকে কে দেবে? সে তো ছোট বাচ্চা না, সে যা দেখছে চোখের সামনে সে ভাবছে এটাই আমাকে করতে হবে। আর সবথেকে বড় কথা, একদম একটা ছোট্ট বাচ্চা না, প্রথম জীবনেই তার বাবাকে বা মাকে, যাকে সে সবথেকে বেশি ভালোবাসে, তাকে সে একটা আইডল বানিয়ে নেয় কিন্তু। তো এটা একটা ব্যাপার। এবার তাকে কে শেখাবে? এবার আস্তে আস্তে যখন বড় হচ্ছে, সবথেকে বেশি মানুষ যে প্রভাবিত হয় সেটা হচ্ছে সিনেমা দেখে। অ্যাটলিস্ট আমাদের যুগে তো হতোই, এখন সিনেমার বদলে অনেক কিছু এসেছে। ইনস্টাতে রিলস দেখছে, বা ইউটিউবে বিভিন্ন ধরনের শর্টস দেখছে। তো দেখতে দেখতে বা যে যাকেই ফলো করুক না কেন, আমরা যেমন ভীষণ সাধারণ মানুষ, বাংলা ছবি দেখি, হিন্দি ফিল্মও দেখি। তো এইটুকু গণ্ডির মধ্যে আমরা যে নায়ক নায়িকাকে দেখছি, আমাদের না মানে ছোট্টবেলা থেকে এটা সবার, আমার মনে হয় না এর থেকে কেউ বাদ আছেন বা বিরত আছেন। আমরা কিন্তু তাদের মতন ছোটোবেলা থেকে তাদেরকে দেখে, মানে একটা হিরো বা হিরোইন ওই জন্যই বলা হয়েছে, তারা আর কি সমাজের মুখপাত্র আর কি। তো তাদেরকে দেখে আমরা অনুকরণ করার চেষ্টা করি। কিন্তু আমার মনে হয় আমার এই কথাটার সাথে 90% লোক কিন্তু একমত হবেন। আর বা আমাদের যারা আদর্শ, পরবর্তী সময়ে যখন মানুষের একটু বোধ হয়, বা তাদের বাড়িতে যদি সেরকম কালচার থাকে, বড় বড় মহাত্মা, স্বামীজি বলুন,
নেতাজি বলুন, শ্রী শ্রী মা বলুন, তাদের বাণী শুনে বা তাদের সেই ধরনের পরিবেশে যারা মানুষ হয়, যারা একটু ছেলেমেয়েকে অন্যভাবে মানুষ করেন, তো তাদের আদর্শে যারা মানুষ হয় তারা কিন্তু তাদেরকেই কপি করে। এই কপিটা মানে যা আমি যে বললাম যে এই মহাত্মাদের দেখে বা তাদের বাণী পড়ে বা তাদের জীবনকে মানে জীবনের পথে চলার তারা যা নির্দেশ দিয়েছেন সেই পথে চলাটাকে বলা হয় অনুসরণ করা। কেন তাদেরকে আমরা কখনোই অনুকরণ করতে পারবো না, তো তাদের পথটা কিন্তু আমরা অনুসরণ করি। আর আমি এই তার আগে যেটা বললাম, সিনেমা দেখে হিরো হিরোইনদের দেখে আমি বলবো না যে কখনোই মানে এটা কেউ বাজে সেন্সে নেবেন না, কিন্তু তাদেরকে দেখে প্রথমেই আমরা যেগুলো করি, তাদের সাজগোজ, তাদের কথা বলার স্টাইল দেখবেন। অনেক ছোটো বাচ্চা, আমিও ছোটোবেলায় নাকি একটা মজার ঘটনা বলি, আমি এতটাই মিঠুনের ফ্যান ছিলাম তখন, অনেক ছোট আমি, ডিস্কো ডান্সার দেখে নাকি আমি মিঠুনের মতো, আমাকে ওরকম একটা স্প্যানিশ গিটার কিনে দেওয়া হয়েছিল, ওটা দেখে আই এম এ ডিস্কো ডান্সার বলে আমি নাচতাম, আর ওরকম ওই মানে ওই ড্রেসটা মানে ওই ধরনের ড্রেস পরতাম আর কি। আর আমি পরবর্তী সময় আমার ছেলেকেও দেখেছি যে ও কিন্তু ওইরকম আর কি নকল করে ফিল্ম স্টারেদের দেখে। এইটা একটা স্বাভাবিক মানুষের প্রবৃত্তি থাকে, তো এটা পুরোপুরি অনুকরণ করা যেতেই পারে, কিন্তু পুরোপুরি অনুকরণ করলে মানুষের নিজস্বতাটা নষ্ট হয়ে যায়। আমি যতই চেষ্টা করি বা তাকে অনুকরণ করার চেষ্টা করি না কেন, আমি সেই প্রফেশনে কখনোই যেতে পারবো না, আমি নিজেরটাই বলছি, বা তার মতন আমাকে দেখতেও লাগবে না, সে আমার যতই প্রিয় হিরোইন হোক না কেন, তার মতো সাজলেও আমাকে তার মতো লাগবে না। হ্যাঁ, হয়তো তার থেকে বেসিক কিছু ড্রেসিং সেন্স, হয়তো যে কম্বিনেশনে জামা কাপড় পরেছে বা কোন হেয়ার স্টাইলটা ভালো লাগছে, এটা আমার উপর যাবে কি না এটা বিচার করে হয়তো আমি করতে পারি, সেই কথাটা আলাদা। এর তো গেল, মানে আমি আশা করি বোঝাতে পেরেছি অনুকরণ আর অনুসরণ কাকে বলে। আর এবার ভালো না খারাপ আমি যদি বলতে চাই, আমি আমার নিজস্ব মত এখানে, যে ক্ষেত্রে না মানুষ একটু বড় হচ্ছে, যখন আস্তে আস্তে আমরা একটা পরিণত বয়সে পৌঁছাচ্ছি, সংসার জীবনে প্রবেশ করছি, আমি যেহেতু একজন সাধারণ সংসারী মানুষ ওই জন্য সংসার জীবন নিয়েই কথা বলছি, যখন আমরা একটা সাধারণ সংসার জীবনে প্রবেশ করছি তখন কিন্তু আমাদের কাছে আমাদেরকে বিচার করে দেখতে হবে ঠিক আমাদের ক্ষেত্রে বা আমার নিজের ক্ষেত্রে কোন জিনিসটা ঠিক। তখন যদি আমি মনে করি আমার কোনো বন্ধু এই ধরনের লাইফস্টাইল মেনটেন করে, খুব হাইফাই লাইফস্টাইল মেনটেন করে, বা ধনতেরাসে পিসি চন্দ্র থেকে গয়না কেনে, বা প্রিয় গোপাল বিষয় থেকে দামি দামি শাড়ি কেনে, আমি যদি তাকে দেখে অনুকরণ করতে চাই স্বভাবতই কিন্তু সাংসারিক একটা সমস্যা হবে। সেই ক্ষেত্রে একটা উইজডম আমাকে কাজে লাগাতে হবে। আমার অবশ্যই শখ থাকবে, শখ বা আমি এগুলোকে উচ্চাকাঙ্ক্ষা বলবো না। আমার মনে হয় একটা সংসারে একটা মেয়ে যে সারাটা জীবন তার এফর্ট দিচ্ছে, তার মানে এই নয় যে সে স্বামীকে ভীষণ জোর করে তার থেকে ডিম্যান্ড করবে, তা নয়। সে তার নিজের শখ পূরণ করতেই পারে, সে নিজের অর্জিত অর্থে হোক বা স্বামী তাকে গিফট করুক, সেটা তাদের মধ্যে একটা বোঝাপড়ার ব্যাপার। এটা যে কোনো দোষের আছে তা না, কিন্তু যে ক্ষেত্রে আমি অনুকরণ করতে গিয়ে দেখছি যে আমার পারিবারিক অবস্থাটা সেরম নয়, তো সেক্ষেত্রে কিন্তু এটা একদমই বোকামি হবে যখন এই ক্ষেত্রে যদি আমি আমার স্বামীকে চাপ দিই। তো এটা একটা উইজডমের ব্যাপার। আর যেটা মধু বলছিল যে হ্যাঁ, মানুষ এখন এতটাই আর কি ডিজিটাল যুগে আমরা বাস করছি, আমরা ইউটিউবের এক্সাম্পল মধু দিয়েছে, আমি এর থেকে বাড়তি কিছু বলছি না, শুধু ওর কথাই অ্যাড করে বলছি। আমি নিজের কথাতেই বলছি, যখন ইউটিউব খুলেছিলাম প্রথম চ্যানেল, আমি সেদিনও বলতে ভুলে গেছি 1 জানুয়ারি আমার চ্যানেলের জন্মদিন থাকে, 2021 খুলেছি, 2022
2023, 2 বছর পূর্ণ হয়ে গেল। হ্যাঁ, তো 2024-এ কিন্তু আমার মনেই ছিল না, আমার 1 জানুয়ারি কাটার পর আমার মনে হয়েছে, আজকে এতদিন বাদে মনে হলো। তো চ্যানেলটা যখন খুলেছিলাম তখন আমার সামনে যে ভিডিওগুলো ফ্ল্যাশ করতো, সেখানে কিছু সমস্যা মনে হয়েছিল, আমি সেই নিয়ে ভিডিও করতাম। সেটা যদিও আমি কাউকে অনুকরণ করিনি, কিন্তু আমার মনে হয়েছিল। এইবার যখন দিদি এলো আমাদের জীবনে, বা আমার জীবনে বলতে গেলে, তো দিদির হাত ধরে যখন আমরা বুঝতে পারলাম যে কি মানে ঠিক কোন বিষয়গুলোর ওপরে ফোকাস করতে হয়, বা কিভাবে নিজেকে এই সব কিছুর ঊর্ধ্বে রেখে সমস্যাগুলো, আমি কালকেও বলেছি, সমস্যা আমার জীবনে, তোমার জীবনে, সবার জীবনে থাকবে। সমস্যাগুলো নিয়েই একটা মানে জীবন, এগুলো আজ আছে, কাল আছে, পরশুও থাকবে, তার চেহারা পাল্টাবে, আর এক একটা করে সমস্যা কিন্তু সমাধানও হবে। কিন্তু আমার যে স্ট্যান্ডিং পয়েন্ট, আমার যে সত্তা, সেটাকে যেন সমস্যা তার ভিতটা যেন নষ্ট করতে না পারে। তো এই ব্যাপারগুলো আস্তে আস্তে যখন দিদিকে দেখে আমরা শিখেছি, তো দিদিকে কিন্তু আমরা অনুসরণ করি। তো এটাই বলার ছিল। এই ফোরামটাই তাই, হ্যাশট্যাগ আমরা সকলে। মধু বলল যে এখানে আমরা সবাই গৃহবধূ, রাধাকে বাদ দিয়েও, ও একদম অল্প বয়সে বাচ্চা একটা মেয়ে, ভালো চাকরি বাকরি করে আর কি, ঈশ্বরের আশীর্বাদে ওর আরও উন্নতি হোক। রাধাকে বাদ দিয়ে আমরা সকলেই গৃহবধূ, আর সাধারণই আমরা সবাই। হয়তো আমি বারবার বলি যে এটা একটা মুভমেন্ট। আজকে হ্যাশট্যাগ আমরা সকলে, এই ফোরামটা যদি না থাকতো, আমাদের অন্তরের এত কথা হয়তো আমরা কোনো দিন এই ধরনের ওপেন প্ল্যাটফর্মে বলতে পারতাম না। আর আমার এমনি একটু স্বভাব আছে, একটু কথা মানে অতটা আর কি লোকের সামনে তুলে না ধরা জীবনকে। আমার কেন, এটা প্রত্যেকেই সহমত হবে না হয়তো, খুব পার্সোনাল লাইফকে হয়তো তুলে না ধরা। কিন্তু আমরা এমন নয় যেখানে পার্সোনাল লাইফকে তুলে ধরছি কারোর সিম্প্যাথি নেওয়ার জন্য বা পিএনপিসি করার জন্য। আমরা কিন্তু নিজের ভেতরটা বা নিজের মানে সত্তাটাকে আমরা একটু চেক করি। তো এই প্ল্যাটফর্মটা না থাকলে আমরা হয়তো সেটা পারতাম না, হয়তো কি আমরা পারতামই না এইভাবে বলতে। তো আমরা প্রত্যেকে সাধারণ, প্রত্যেকে ভীষণ সাধারণভাবে কথা বলি। এমন নয় যে আমরা আমাদের মানে এখনো পর্যন্ত আর কি, আমরা এখানে যারা আছি প্রত্যেকেই, তো সেইভাবে আর কি আমাদের এখনও কোনো আর্থিক দিক থেকে, আমরা এই চ্যানেলের কথা বলছি অ্যাটলিস্ট আর কি, আমরা এখনও কোনোভাবে কোনো আর কি পাইনি আর কি, কী বলবো, মানে অনেকের চ্যানেলই এখানে মনিটাইজ, কিন্তু আমরা সেইভাবে এখনো পর্যন্ত অর্থ আসেনি আমাদের এর মারফতে। কিন্তু আমাদের কাছে যে ব্যাপারটা এখন হয়েছে, আমরা অর্থ তো জীবনের চলার পথে মানে 101% দরকার। তা সত্ত্বেও আমরা যেই ক্যামেরাটা খুলে কথা বলি, আমরা কিন্তু টাইম ওয়েস্ট করি না। আমরা কি করি, আমরা নিজের অন্তর্দর্শন যেটা, হ্যাঁ, সেটা আমরা কিন্তু তুলে ধরি, বা আমাদের মধ্যে যতটুকু ইমপিউরিটিস আছে আমরা চেষ্টা করি আমাদের ভেতর থেকে সেই ইমপিউরিটিসগুলোকে বিসর্জন দিতে, আস্তে আস্তে মানুষ হয়ে উঠতে, নিজেকে ক্লিয়ার করতে, নিজেকে ট্রান্সপারেন্ট করতে, নিজেকে স্বচ্ছ করতে। তো সুতরাং আমার মত যদি না হয়, তো অনুকরণটা এমনও করো না কাউকে যার ফলে তোমার নিজস্বতা নষ্ট হয়। অবশ্যই অনুসরণ করো, আর সব ক্ষেত্রে একটা নিজস্বতা বজায় রেখো, উইজডম বজায় রেখো। আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল মানুষ। আমি কখনো আমার মায়ের মতো হতে পারবো না, বা আমার সন্তানও কখনোই আমার মতো হতে পারবে না। সে অবশ্যই তার মধ্যে আমরা সবসময় সন্তানের ক্ষেত্রে চাইব
অধিকতর মানে আমি যদি 1% আমার মধ্যে কোনো গুণ থাকে, সেটা যাতে আমার সন্তানের ক্ষেত্রে যাতে 100% থাকে। সকল সন্তান, সকল মাই চাইবে এইরকম। তো কাউকে অনুকরণ করো না, বরং অনুসরণ করো, আর তার সাথে আরও কিছু নিজস্বতা অ্যাড করো। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।